তো আজকের ভিডিওতে আমরা জানবো যে অ্যালফাবেট কত প্রকার এবং অ্যালফাবেট কতটি। তো এর আগের ভিডিওতে আমরা জানছি যে অ্যালফাবেট কাকে বলে, কত প্রকার কি, তো এগুলো সবগুলো বলে দিয়েছি। আজকে শুধু বলে দিব যে অ্যালফাবেট কত প্রকার ও কি কি, এবং অ্যালফাবেট কয়টা রয়েছে এবং ওইগুলা কি কি। তো অ্যালফাবেট কয়টা রয়েছে ওইগুলা বলে দিব, অ্যালফাবেট কয়টা সেটাই বলে দিব, এবং অ্যালফাবেট কত প্রকার ও কি কি। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন করবে, ভিডিওতে একটা লাইক করবে। আমি যেহেতু সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি এবং সঠিক উত্তরগুলো দিই, তো আমরা যেভাবে শিখি ওইভাবেই তোমাদের দেওয়ার চেষ্টা করি। তো আমি যেটা মনে করি যে সঠিক, তো ওইটা দিয়ে দেই, এবং আমরা যেভাবে শিখছি ওইভাবেই দিয়ে দিই। আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ারে পড়তেছি বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো উত্তরটা কিন্তু নিচে রয়েছে, তো ওটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন করবে, ভিডিওতে লাইক করে দিবে। তো অ্যালফাবেট কাকে বলে এটা বলে দিব না। তো আজকে অ্যালফাবেট কত প্রকার ও কি কি এবং অ্যালফাবেট কতটি রয়েছে সেটা আজকে জানবো। তো আর দেরি না করে, তো তার আগে তোমাদের আরেকটি কথা বলেছি, তোমাদের আরো কোনো প্রশ্ন লাগে তাহলে কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে। যদি কমেন্ট বক্সে বলে যাও তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য ওইটা দিয়ে দেবো, এবং আরো কোনো প্রশ্ন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে। তো অ্যালফাবেট কত প্রকার ও কি কি এবং বা কয়টি বা কতটি, তো উত্তরটা দেখো। এই যে অ্যালফাবেট হলো দুই প্রকার। অ্যালফাবেট কত প্রকার? অ্যালফাবেট দুই প্রকার। এক নম্বরে রয়েছে ভাওয়েল, যেটা হলো স্বরবর্ণ। দুয়ে রয়েছে কনসোনেন্ট, ব্যঞ্জন বর্ণ। এটা হলো বাংলায় লিখে নিয়েছি এই পাশে, আর এই পাশে ইংরেজিতে। অ্যালফাবেট দুই প্রকার, একে রয়েছে ভাওয়েল স্বরবর্ণ, আর কনসোনেন্ট হলো ব্যঞ্জন বর্ণ। আর আরেকটি প্রশ্ন, সেটা তোমাদের কাছে তোমাদেরকে বলে দিব, সেটা হলো আমি প্রশ্নেও বলছি এবং এখানেও লিখে নিয়েছে, সেটা হলো অ্যালফাবেট কতটি এবং কয়টি বা কতটি। তো সেটা আমি লিখে নিই নাই যে অ্যালফাবেট, আমি তোমাদের বলে দিচ্ছি অ্যালফাবেট কোনগুলা, সেটা হলো সংজ্ঞা দেখলেই বুঝতে পারবে, তো ওই সম্পর্কে আমি যাবই না। তো অ্যালফাবেট হইলো আমরা যে ABCD বলি ওইটাই হলো অ্যালফাবেট। তো আমরা যেহেতু বাঙালি ABCDর মাধ্যমে বুঝি। আবার যেমন ব্যঞ্জন বর্ণ রয়েছে, ব্যঞ্জন বর্ণকে আমরা বলি ক খ, এবং যে স্বরবর্ণ রয়েছে এগুলাকে আমরা বলি সরু সরাইয়া। তো এইগুলার কিন্তু নিজস্ব একটা নাম রয়েছে। যেমন আমরা ABCD ইংরেজিতে যে ওয়ার্ডগুলো অক্ষরগুলো রয়েছে এগুলার নাম হলো অ্যালফাবেট, এই যে অ্যালফাবেট। এবং যে এই যে ক খ যে আমরা বলি, ক খ হলো ব্যঞ্জন বর্ণ বাংলা যেটা বলে, বা বাউল, কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ, এবং বাউল স্বরবর্ণকে আমরা বলি সরু সরাইয়া। তো আশা করি বুঝতে পারছো। তো আজকের প্রশ্নটা এই পর্যন্তই। তো ক্লিয়ার ভিডিওগুলো পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন নোটিফিকেশন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। শুরুর দিকে আমার সালাম দিতে মনে ছিল না, তো সবাই সালামের জবাবটা দিয়ে যাবে। আজকে পর্যন্তই, খুদা হাফেজ।